আপনারা দেখেইছেন আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই পুরো এরিয়াটা আমাদের, মানে এই যে হোয়াইট কালারের যেটা সেইটা, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। আর আমাদের গাড়ি যথারীতি দাঁড়িয়ে আছে। এবার দিকে উঠলেই ঈশা, এবার টাটা কর দাও, টাটা টাটাটা কর দাও, টাটা করে দাও। এটা আমাদের খাওয়া দাওয়া জোগাড় চলছে। ফ্রেশ হয়ে গেছে যথারীতি, প্রচুর খিদে পাচ্ছে। আর এইখানে একটা ডগি আছে ঈশার পছন্দের, কোনো কথা বলে না বলছিল গো। আর এটা হচ্ছে যতটা সম্ভব রিসেপশন। আর এখানে ঈশার খাবার করতে দিয়েছিল, বলেছিলাম যে বাচ্চার একজনের খাবার করতে হবে, তো ওরাই দিয়ে দিয়েছিল। তো চলুন খেয়ে নিই, তারপর রুমগুলো দেখাচ্ছি। হোটেলের মতন এখানেও যথারীতি ডাইনিং এর উপরে ওর খেলা শুরু হয়ে গেছে। মা কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। এটা পড়েছি, দেখাচ্ছি তোমাকে। এইটা পড়েছি, হ্যাঁ। আচ্ছা এটা পড়েছি। আমার পায়ে ঠান্ডা লাগবে না তো। ওই যে আমি পড়ি না মোজা, তখন দেখে, এই জন্য বলছি। হয়েছে। আরে বাপ রে। বল তোর মোজা কই, জিজ্ঞেস করছে। বলে বাবা তোর মোজা নেই তো, দাঁতটা। আমরা এই পাশে খেতে বসে গিয়েছি। এ পাশে মেনুতে রয়েছে গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, ডিমের ঝোল কিংবা ঝাল বলতে পারেন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এ পাশে সবাই বসে গিয়েছি। আর ঈশার কাকাই ঈশাকে কোলে নিয়ে আছে। আমরা খেয়ে নিলে তারপরে ঈশার কাকাই খাবে। তো চলুন খেয়ে নিই, না হলে খাবার ঠান্ডা হয়ে। ওইখানটায় খাচ্ছিলাম। এই সোজা বরাবর আসলেই ফার্স্ট ফ্লোরে ওঠান। এখানে প্রচুর গাছ লাগানো আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এইগুলো ন্যাচারাল নয়, এইগুলো ভেবেছিলাম আমি যে নকল গাছ আর কি। কিন্তু আমি এই গাছটাকে আমি আবার হাত দিয়ে আমি দেখেছিলাম যে পাতাটা অরিজিনাল না এমনি কাগজ কাগজ টাইপের, কিন্তু না, এগুলো সবই অরিজিনাল। মানে যতগুলো গাছ আছে সবগুলোই, আমি এটা দেখেই অবাক হয়ে গেছিলাম। উপরে আরও আছে, এই সোজা বরাবরও আছে। এ পাশ দিকে গেলেই আমাদের এই দুটো রুম যে আছে, এইটা একটা আর এইটা একটা। তো এই দুটো রুমের রাস্তা এইটাই। একটা চাবি এনেছো না আমাদেরটাই? হ্যাঁ, মানে এটা চাবি তো আনা নেই। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে। এটা হচ্ছে বেড, ভালো মোটামুটি। বেডশিটটা আমাকে একটু নোংরা মতো লাগলো, কিন্তু অলোকে আছে। গদিও আছে, বালিশও ঠিকঠাক। আর এবার দিকে একটা বড় জানালা আছে, পর্দাও আছে তার সাথে, দুটো বড় বড়। এবার দিকে একটা টি টেবিল মতো আছে, একটা চেয়ার আছে, একটা ডাস্টবিন আছে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে বেসিন আছে, আয়না আছে একটা, যেটা খুবই পরিষ্কার, মুখ ভালো করে দেখা যায়। আর এই পাশ দিকে একটা বালতি আছে, মগ আছে, কোমোট, আর সাবান কেস আছে, শাওয়ার আছে, আর গিজার, যেটা অত্যন্ত জরুরি। কলের জলে হাত দিলেই হাত পুরো ঠান্ডা। আমার শীতকালে ফিলিংস চলে আসছে এখানে। আর পিসিমণিদের রুম এটা, ওদেরও রুম পুরো সেম একই, মানে একই রকমের, কিন্তু চাবিটা আনা হয়নি। আর আমাদের রুমের বাইরে ভিউটা হচ্ছে এরকম, পুরো জঙ্গল জঙ্গল। আর এখানে পাহাড়, পাহাড়টা যথারীতি একটু আবছা মতো হয়ে গেছে, মানে কুয়াশার কারণে বা মেঘের কারণে মানে ঢাকা মতো পড়ে গেছে। আর এটা কি আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কতটা উঁচুতে আছি? অনেকটাই উঁচু, যেটা উপর থেকে নিচে একবারে দেখাও যায় না, আর দেখলে বুঝতেও পারবেন না হয়তো। ওই জায়গাটা আন্দাজ করলে বুঝতে পারবেন ওখানে কিছু ঘর আছে, যেটা দেখা যাচ্ছে না এখন। আর এই হচ্ছে পাশ দিকে আমাদের রুমের জানলা থেকে পাহাড়টা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে।
এই যে মোটামুটি আমরা ঘুম থেকে উঠলে আমরা পাহাড়টা দেখতে পাবো। আর এইদিকে বাবা মেয়ের খেলা শুরু হয়ে গেছে। দুপুরে তোমরা ঘুমাবে নি? হ্যাঁ আমি ঘুমাবো, ও ঘুমাবে। ঘুমাবে নি? আমি ঘুমাবো। ঘুমাবে? হ্যাঁ বললে আবার এখন না না, কোনটা ঠিক করে বলো, হ্যাঁ না না। তো চলুন দেখি ঈশাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি যথারীতি। কালকের থেকে ভালো করে ঘুম হয়নি, রাত্রেও ঘুম হয়নি, সকালবেলা তো হয়ইনি। তো দেখি দুপুরবেলা ঘুম হলে খুবই ভালো হয়, ঘুম পাড়াই। আজ আমরা এই সন্ধ্যেবেলা একটু বেরোলাম আমাদের যে হোমস্টেটা, তার উপরে আরেকটা হোমস্টে রয়েছে সেটা দেখার জন্য। আমাদের হোমস্টেটা এখান থেকে হয়তো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের হোমস্টে হচ্ছে ওইটা আমাদের। এখানে আর একটা অন্য রয়েছে। ভিউটা দেখার জন্য এখানে আসা বেসিক্যালি। এই যে পুচি আর পুচির মা। এখানে বিভিন্ন 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 ফুল দেখছি, যে পাহাড়ি কোনো ফুল, যেগুলোর নাম জানি না। এটা হচ্ছে রাত্রের মেনু। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, মাংস কষা আর ডিম ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো খাওয়া দাওয়াটা করে নিই, গরম গরম না করলে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ঠান্ডার এলাকা। তো খাওয়া দাওয়াটা শুরু করে নিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যে ঈশাকে খাওয়াবো। আর এখানে পোকা বলতে আমি বেশি মথই দেখতে পেয়েছি প্রত্যেকটা জায়গাতে। দেখুন, বুঝতে পারবেন হয়তো সাদা কালো, অনেক সময় আবছা, মানে কি বলবো, নেট নেট টাইপ ওই রকমও আছে, অনেক রকমের। দেখতে আমাকে বেশ সুন্দরই লাগছে। আর ভেতরটায় লাইট দিতে অনেক সুন্দর লাগছে। আমি বেশ ছবি তুলে নিয়েছি কতগুলো। রাত্রেবেলা খাইনি, ঘুমিয়ে পড়েছে। ওকে জোরও করিনি, কেননা আজকে প্রচুরই ওর উপর হ্যাকেল হয়েছে। রাত্রেবেলায় উঠলে ভেবেছি ওকে খাইয়ে দেবো একবার। আর আপনাদেরকে বলে রাখি, এই জায়গাটার নাম ল্যাঞ্চুক। এখানে বড়দের সমস্যা সেরকম কোনো কিছুই নাই, বাচ্চাদের সমস্যা থাকলেও থাকতে পারে। আমরা তার জোগাড় করেই এসছি। প্রথমে প্রচুরই ভয় করছিল এখানটাকে আসতে, তারপরে বলি যে না, ভয় করলে সবসময় পিছিয়েই থাকবো, জোর নিয়ে মনে এগিয়ে চলি, তার জন্য এখানে আসা। তো এখানে বলে রাখি কিছু কিছু জিনিস। এখানে আমরা যেখানটায় হোমস্টেতে আছি, সমতল থেকে অনেকটাই উঁচুতে, প্রায় 6-7 হাজার ফুট উপরে আছি আমরা। পাহাড় কেটে কেটে উপরে আসতে হয়েছিল। যাদের মনে জ্বর কম, তার না আসলেই ভালো হয়, আমার দিক থেকে বলছি। আমার ভয়টাই নেই, তার জন্য আমার কোনো কিছু মনে হয়নি। এরপরে ঈশাকে নিয়ে অবশ্যই ভয় হচ্ছিল যে ও সেখানে থাকতে পারবে কি না, বা নিঃশ্বাসের একটা সমস্যা থাকে। যেহেতু আমরা সবাই জানি যে সমতল থেকে উঁচুতে গেলে তখন একটা সমস্যা হতে থাকে, যে নিঃশ্বাস নেওয়ার কষ্টটা হয়। তো সেই কারণে আমার প্রথমে ভয় হচ্ছিল। তো এটাতে আমি অনেক জায়গায় দেখেছি বা শুনেছি, বড়রা চুইনগাম খেতে পারে। চুইনগাম খেলে কি নাক আর কান দুটো সজাগ থাকে, ওটা বন্ধ থাকে না। তো এটা বড়দের জন্য। ছোটদেরকে কি করতে পারেন, কর্পূর সঙ্গে রাখবেন অবশ্যই। কর্পূরটাকে নাকে শুঙলে নাক ক্লিয়ার থাকে। নাকের ড্রপ তো অবশ্যই ডাক্তারে অ্যাডভাইস করে, নাকের ড্রপ আছেই। এরপরে কর্পূরটা অবশ্যই সঙ্গে রাখা দরকার। আর আমরা এমার্জেন্সির কারণে যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়, যেহেতু পিসিমণি পিসামশাই দুজনের হালকা একটু বয়সটা বেশি আছে, তাদেরকে তো বলতে পারছি না, তারাও পুচির মতনই বাচ্চা বলতে পারেন, বয়স হয়েছে যেহেতু। বয়স হলে বাচ্চা হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, অনেক রকমই হয়, সবারই জানা আছে। তো তাদের জন্য, পুচির জন্য বিশেষ করে
আমরা একটা অক্সিজেন ক্যান বলে একটা পাওয়া যায়, সেটাকে নিয়ে এসেছি। আমরা দুর্গাপুরে প্রচুর খোঁজাখুঁজি করেছিলাম, সেখানে পাইনি। এখানে আমরা একটা মার্কেটে গিয়ে সেখানে কিনেছি, আপনাদেরকে অবশ্যই বলেছি, মার্কেটটার নাম আমি এখন অবশ্য ভুলে গেছি। এই হচ্ছে অক্সিজেন ক্যানটা। উপরের ক্যাপটাকে খুলে সেট করে একবার কি দুবার স্প্রে করলে ওটা ঠিকঠাক থাকে। এখন এটা আমরা তার জন্য রেখেছি, যদি পরে এমার্জেন্সি লাগে, কেননা এখানের থেকেও জুলুকে বেশি ঠান্ডা থাকবে। কালকে ওইটা আমাদের প্রচুর প্রেসারের দিন বলতে পারেন। কালকে কি হবে কোনো কিছুই জানা নেই। ঠাকুরের নাম নিয়ে আমরা অবশ্যই এগিয়ে পড়ব, কেননা এত দূর এসে ভয় পেয়ে পিছিয়ে চললেও হবে না, আর ছেড়ে দিলে তো চলবেই না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাচ্চাদের কি প্রয়োজন আমি এই ভিডিওটাতে সেটাই বলবো, যে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে মা বাবার অনেকেরই ভয় হয় যে এখানটায় যাওয়া যাবে না, সেখানটায় যাওয়া যাবে না। তার জন্যই আমি সাহস নিয়ে বেরিয়ে এসেছি, ঈশাকে নিয়ে বিশেষ করে। ছোট অবশ্যই মায়ের একটা মন খারাপ, যে কি হঠাৎ কোন সময় কি হবে কারোরই জানা নেই। তো এটা ওর জন্যই যে বাচ্চাদেরকে কি প্রিপারেশন নিয়ে আসা দরকার, বা কি নিয়ে আসা দরকার, বা কি করা দরকার কোনো কিছু অসুবিধাতে। ভগবান করুক ঈশার কোনো কিছু ক্ষতি নাই হোক, আপনাদের অবশ্যই আশীর্বাদ আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো কালকে আবার নতুন একটা দিন, কালকে আবার শুরু হবে নতুন একটা জার্নি। কালকে সকাল সকাল ভোর ভোর উঠতে হবে। এখন যথারীতি 9:30 বেজে গেছে, ঈশা ঘুমিয়েও গিয়েছে, আমাদের মনের অবস্থাটা বুঝেছে, মা বাবাদেরকে উঠতে হবে তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।